ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা বেশ কয়েকটি পর্ব ধরে ক্লাস 12-এর সম্ভাবনা নিয়ে আলোচনা করছি। এই পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 8 দাগ থেকে আলোচনা করব। এর আগে আমরা 7 দাগ অবধি অঙ্কগুলো কষেছি। 8 দাগ কী বলছে? একটি ঝুঁকশূন্য মানে কি? আনবায়াসড, মানে কোনটা পড়বে সেটা কিছু ঠিক নেই, আগাম কিছু বলতে পারবো না। তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হলো। মনে করো প্রথমবার টসে টেল পড়ার ঘটনা এ দ্বারা এবং দ্বিতীয়বার টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয়। প্রমাণ করো যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি এ ইন্টু পিবি। তাহলে কী হচ্ছে? একটি মুদ্রাকে 3 বার টস করা করলে তার যে স্যাম্পল স্পেস, নমুনা দেশ, তার যে নমুনা দেশ এস কী হবে? এইচ 3টেই হেড পড়তে পারে, এইচ টি এবং টি 3টেই টেল, যেখানে আমরা এইচ সমান ধরেছি হেড এবং টি সমান হচ্ছে টেল। টিএইচটি এবং টিএইচএইচ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নমুনা দেশ, যেখানে কটা থাকবে না, একটা মুদ্রাকে টস করলে দুটো মেম্বার হয়, 3 বার করলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। দেখো 1 2 3 4 5 6 7 8, 8খানা আমার মেম্বার থাকবে তার স্যাম্পল স্পেসে। তাহলে শতানুযায়ী তার প্রথম টসে টেল পড়ার ঘটনাকে বলা হচ্ছে এ। তাহলে এর সাপেক্ষে কে কে থাকবে না? প্রথম টসে টেল, দেখো টেল 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 টেল, এই 4টে মেম্বার হবে এর ফেভারে। এবং দ্বিতীয় টসে টেল পড়ার ঘটনা, দেখো দ্বিতীয়তে টেল 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 টেল, তো এখানেও 4টে। এবং এই দুটো থেকে আমরা এ ইন্টারসেকশন বি কমন কি আছে? দেখো টি, এইটা একটা কমন আছে, এবং টিটিএইচ আর এটা, এই দুটো কমন। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু টি এবং টিটিএইচ। তাহলে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি কত? নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি বাই টোটাল নাম্বার অফ এলিমেন্টস 2/8, 1/4, ঠিক আছে? আবার দেখো পি অফ এ কত? নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এনএস। কেন আমরা জানি যে পি অফ এ ইকুয়ালস টু এনএ বাই এনএস। তাহলে 4/8 ইকুয়াল 1/2। ঠিক একইভাবে পিবি ইকুয়াল টু 4/8 ইকুয়াল টু 1/2। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 1/4, তাহলে লিখতে পারি 1/2 ইন্টু 1/2। 1/2 মানে পি এ, 1/2 মানে পি এ। তা কী পেলাম? তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি এ ইন্টু পিবি, অতএব এ ও বি দুটি স্বাধীন ঘটনা, ঠিক আছে? 9 দাগ, একটি ঝোঁকশূন্য মুদ্রা 2 বার টস করা হলো। মনে করো এ বি ও সি যথাক্রমে প্রথম টসে হেড, দ্বিতীয় টসে হেড এবং কেবলমাত্র একটি হেড পড়া ঘটনা সূচিত হয়। দেখাও যে এ ও বি সি ঘটনা 3টি প্রতি জোড়ায় স্বাধীন। তার মানে দেখাতে হবে যে এ বি স্বাধীন, বিসি স্বাধীন ও এসি স্বাধীন। প্রত্যেকটা আলাদা আলাদা করে আমার দেখাতে হবে। তাহলে 2 বার টস করার ঘটনার নমুনা দেশ এস কী হবে? এইচটি টিটি। প্রথমবার হেড পড়া ঘটনা এ, তার সপক্ষে কে পয়েন্ট আছে? প্রথমবার হেড, তাহলে এইচ, তাহলে এইচটি এইচ। দ্বিতীয়বার হেড পড়া ঘটনা, দেখো এখানে দ্বিতীয় হেড পড়েছে আর এখানে, তাহলে এইচ আর টিএইচ। কেবলমাত্র একবার হেড পড়েছে, দেখো এখানে একবার হেড পড়েছে, এখানে একবার, তাহলে এইচটি টিএইচ, ঠিক আছে? তাহলে পি এ এখানে কটা আছে? এন এ কটা? 2, টোটাল নাম্বার কত? তাহলে এন এস ইকুয়ালস টু 4, এন এ ইকুয়ালস টু 2/4 1/2। পি বি এন বি কত? 2,
NS হচ্ছে 4, তা 2/4 1/2, PC NC কত 2/4 1/2। এবার A ইন্টারসেকশন B দেখো, তাহলে A দেখলাম B দেখলাম, তাহলে A ইন্টারসেকশন B কী আছে দেখো HH, B ইন্টারসেকশন C দেখো TH, আর A ইন্টারসেকশন C এবং কী আছে দেখো HT, তাহলে সেইগুলো আমরা বের করে ফেললাম। এবার এদের প্রবাবিলিটি বের করব, তাহলে P অফ A ইন্টারসেকশন B ইকুয়ালস টু 1/4, P অফ B ইন্টারসেকশন C 1/4, P অফ A ইন্টারসেকশন C ইকুয়াল টু 1/4। তাহলে আমরা লিখতে পারি যে P অফ A ইন্টারসেকশন B ইকুয়াল 1/4 ইকুয়াল টু 1/2 ইন্টু 1/2 PA ইন্টু PB। একইভাবে P অফ A ইন্টারসেকশন C ইকুয়ালস টু 1/4 ইকুয়ালস টু 1/2 ইন্টু 1/2, 1/2 মানে PA, 1/2 1 লিখছে PC লিখছে, তাহলে PA ইন্টু PC। এবং P অফ B ইন্টারসেকশন C 1/4 ইকুয়াল 1/2 ইন্টু 1/2 ইকুয়াল PB ইন্টু PC। তাহলে দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলি প্রতি জোড়ায় জোড়ায় স্বাধীন। দশের দাগ, প্রমাণ করো যে দুটি পাশা ছোড়ার সমসম্ভব পরীক্ষায় প্রথম পাশায় 4 পড়ার এবং দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা দুটি পরস্পর স্বাধীন। তো দুটো ঘটনা দেওয়া আছে, প্রথমবার 4 পড়া ঘটনা এবং দ্বিতীয় পাশায় 5 পড়া ঘটনা। এবার থেকে অঙ্কগুলো আমরা কষে কষেই দেব। তাহলে কী দেওয়া আছে মনে করি প্রথমবার 4 পড়ার ঘটনা হচ্ছে A এবং দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা হচ্ছে B, ঠিক আছে। এবং আমাদের যে নমুনা দেশ S, স্যার কী হয় যে একটা কয়েনকে যদি এটা টস করলে কী হবে 6খানা আসবে, একবার করলে 1 2 3 4 5 6 6খানা, তাই তো। তাহলে এটা কেমন দেখতে হবে যে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 সেরকম 2 1 2 2 2 6 সেরকমভাবে কী হবে না 3 4 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 এরকম দেখতে হবে। এবং লাস্টে কত হবে না 6 দেওয়া হবে, 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। এই হচ্ছে আমার কী হবে নমুনা দেশ হবে। তাহলে দেখো প্রথমবার 4 পড়া ঘটনা, এগুলো প্রথমবার 4 পড়া ঘটনা, তাই না। আচ্ছা, এর আগে বলে রাখি, তাহলে এই যে দুবার যদি কোনো একটা পাশাকে দুবার ছোড়া হয় তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য স্যাম্পল স্পেস ইকুয়ালস টু 36। এখানে এর আগে আমি বলেছিলাম যে একবার করলে যা হবে দুবার করলে তা পাওয়ার হয়ে যাবে, তাহলে 6 টু দি পাওয়ার 2, তাই না, 6 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 36। তাহলে প্রবাবিলিটি অফ A, তাহলে একবার করলে তাহলে প্রথমবার 4 বার ঘটনা কবার দেখো 6 বার, তাহলে 6/36 ইকুয়াল টু 1/6। এবং দ্বিতীয়বার 5 পড়া ঘটনা দেখো এই যে 1 5 2 5 3 5 4 5 5 5 এই যে ঘটনাগুলো আছে এগুলো কিন্তু কী হয়েছে না দ্বিতীয়বারে 5 পড়েছে। তাহলে নাম্বার অফ A ছিল 6 এবং নাম্বার অফ এলিমেন্টস ইন B এটা কটা হবে, এটাও কিন্তু হবে 6। তাহলে P অফ B ইকুয়াল টু 6/36 ইকুয়াল টু 1/6, ঠিক আছে। তাহলে এখন A ইন্টারসেকশন B কত দেখো কে হচ্ছে
একমাত্র এই যে 4-5 যে পয়েন্টটা আমার থাকবে সেটাই হচ্ছে কিন্তু প্রথমবার 4 পড়া এবং দ্বিতীয়বারে 5 পড়া ঘটনা। তাহলে n অফ a ইন্টারসেকশন b দিস ইকুয়াল টু 1। তাহলে p অফ a ইন্টারসেকশন b ইকুয়ালস টু 1/36। দেখো আমি লিখতে পারি 1/36। তাহলে p অফ a ইন্টারসেকশন b ইকুয়াল টু 1/36 ইকুয়াল টু 1/6 ইন্টু 1/6 দিস ইকুয়াল টু pa ইন্টু pb। অতএব a ও b ঘটনা দুটি স্বাধীন। 11 দাগ কোনো পরীক্ষার সম্ভাব্য 8টি ফল EI ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 বলে দেওয়া আছে। তা মনে করো A B ও C সংজ্ঞা দেওয়া আছে যে A ইকুয়ালস টু E1 E2 E3 E4, B E3 E4 E5 E6 এবং C দেওয়া আছে E3 E4 E7 E8। তাহলে আমার দেখাতে হবে যে A B ও C ঘটনা তিনটি স্বাধীন, অধীন বা স্বাধীনতা পরীক্ষা করতে হবে। মানে A B C পরস্পর স্বাধীন নাকি সেটা আমরা টেস্ট করে দেখব। তাহলে কি দেওয়া আছে 11 দাগ E I equals to E1 E2 E3 E4 E5 E6 E7 E8। আমরা এটাকে ধরো বলছি S, স্যাম্পল স্পেস। ঠিক আছে, তাহলে n অফ S ইকুয়াল টু কত 8। প্রশ্ন অনুযায়ী এ ঘটনা সেটা কী আছে না E1 E2 E3 E4। তাহলে NA ইকুয়ালস টু 4। B তার ফেভারে কী আছে না E3 E4 E5 E6। the number of elements in B equals to 4। C সেখানে আছে E3 E4 E7 E8। অতএব নাম্বার অফ এলিমেন্ট ইন C ইকুয়ালস টু 4। তাহলে A ইন্টারসেকশন B দেখো কী আছে, দেখো A 3 3 4 4। তাহলে কত আছে E3 E4। তাহলে n অফ A ইন্টারসেকশন B ইকুয়ালস টু 2। B ইন্টারসেকশন C দেখো কী দেখো E3 E4 তাহলে B ইন্টারসেকশন C হচ্ছে E3 E4। তাহলে n অফ B ইন্টারসেকশন C ইকুয়ালস টু 2। এগেন A ইন্টারসেকশন C সেটা কী আছে দেখো E3 E4 তাহলে n অফ A ইন্টারসেকশন C ইকুয়ালস টু হচ্ছে 2। এবার যদি আমরা প্রত্যেকটার প্রবাবিলিটি বের করি তাহলে P অফ A NA বাই NS 4/8 ইকুয়ালস টু 1/2। P অফ B 4/8 ইকুয়ালস টু 1/2। P অফ C NC বাই NS 4/8 ইকুয়ালস টু 1/2। এবং P অফ A ইন্টারসেকশন B দেখো কত A ইন্টারসেকশন B 2/8 ইকুয়ালস টু 1/4। P অফ A ইন্টারসেকশন C ইকুয়ালস টু 2/8 1/4। P অফ B ইন্টারসেকশন C ইকুয়ালস টু 2/8 হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে দেখো তাহলে P অফ A ইন্টারসেকশন B ইকুয়ালস টু 1/4 সমান লিখতে পারি 1/2 ইন্টু 1/2। তো 1/2 ইকুয়ালস টু PA।
1/2 ইকুয়ালস টু লিখতে পারি পিবি। তাহলে কী প্রমাণ হলো যে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পিএ ইন্টু পিবি। অতএব পিএ ইন্টারসেকশন বি সমান পিএ ইন্টু পিবি। ঠিক একইভাবে পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু পিবি ইন্টু পিসি এবং পি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়ালস টু পিএ ইন্টু পিসি। অতএব কী প্রমাণ হলো যে এ বি ও সি প্রত্যেক জোড়ায় স্বাধীন। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা কত হয়। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাই এনএস। আমরা লক্ষ্য করে দেখো যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মানটা এর ফেভার কত আছে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দেখো কী কী আছে, এগুলো কমন আছে তাই না। এর ফেভারও রয়েছে E3 E4। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি সি ইকুয়ালস টু 2। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টার সি মানে হচ্ছে 2/8 ইকুয়াল টু 1/4। তাহলে 1/4 দেখো দিস ইজ নট ইকুয়ালস টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, তার মানে হুইচ ইজ পিএ পিবি পিসি হচ্ছে না। তাহলে কী বলতে পারি, যেহেতু পি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নট ইকুয়ালস টু পিএ পিবি ইন্টু পিসি, তাহলে এ বি সি তারা কিন্তু কি বলবো যে পরস্পর স্বাধীন নয়। এ বি ও সি পরস্পর স্বাধীন নয়। তাহলে কী হলো, তারা প্রত্যেক জোড়ায় স্বাধীন কিন্তু পরস্পর স্বাধীন। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই থাকলো। আমরা পরবর্তী আলোচনায় 12 দাগ থেকে শুরু করব। আরে বাবা ঠিক আছে, আমি না বলছি আমার এই মালগুলো নিয়ে এটা জমা করে পুরো পাই দিতে হবে।